নমস্কার, মাই ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, আমিও ভালো আছি। আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। আর আজকের ভিডিওটা আমাদের ঘর মোছা উঠোন লেপা হচ্ছে, কালকে মাস শেষ হবে তাই। আর আজকে দুপুরে রান্নার দায়িত্ব আমার উপর পড়েছে। মা ওদিকে ঘর লেপা উঠোন লেপা করছে, আর কাকি একটু মাইলো সেন্টার গেছে, একটু দরকার আছে, তাই আজকে আমি রান্নাটা করছি। তাহলে আজকে অল্পর মধ্যে একটু ক্লিপ নিয়ে করব। টমেটো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, আর বেগুনের তরকারি একটা। তো দেখতে থাকুন আজকে ভিডিওটা, সারাদিন কি করি না করি। আর আমি স্নান পুজো দিয়ে চলে এসেছি, এখন রান্না করব। এই যে মাছ আলু সব কেটে দিয়ে গেছে মা। প্রথমে নুন হলুদ দিয়ে মাখিয়ে নেব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি মাছগুলো দিয়ে দেবো। একটু লঙ্কা থেতো করে নিচ্ছি। মাছ ভাজা আমার কমপ্লিট, তুলে নেব। মাছ ভাজা পুরো কমপ্লিট, আর মাছগুলো হালকা ভেজেছি কারণ ঝোলে দেব তাই। মাছ ভাজা তেলে আমি আলুগুলো ভেজে নেব। আলুটাও হালকা হালকা ভাজা হয়ে গেছে, এখন কুমড়ো আর বেগুনটা ভেজে নেব। কুমড়ো ভাজা কমপ্লিট, আর এখন ভাজছি বেগুন ভাজা, তারপরে করব মাছের ঝোলটা। মাছটা ভেজে রেখে দিয়েছি, আগে এই ভাজাগুলো করে নিই, কারণ মাছ ভাজার সময় আমার তেলটা বেশি পড়ে গেছে। তো মা বললো তাহলে ভাজাগুলো করে নে, তারপরে তরকারিটা করবি। বেগুন আর কুমড়োটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়নে দিচ্ছি জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা। এবার দেবো আলু। আমাদের আলু কষানো হয়ে গেছে, এবার টমেটো দিয়ে দেবো। আলু টমেটো কষানো হয়েছে, জলটা দিয়ে দেবো। লঙ্কাটা দিয়ে দেবো। লঙ্কাটা ভুলে গেছিলে কাকি? লঙ্কাটা দিতে ভুলে গেছি, তুই পাশে রেখে দিচ্ছিস, আমার আর খেয়াল নাই। এখন দেব মাছ, মাথাটা দিলাম। তরকারি প্রায় হয়ে গেছে, এবার জিরে বাটাটা দিয়ে দেবো। ভাজা জিরে গুঁড়ো করে দিয়ে দেবো। আমাদের তরকারি হয়ে গেছে, এবার নামিয়ে নেবো। নামিয়ে দেওয়ার আগে একটু ধনেপাতা ছিটিয়ে দেবো। এই যে খাবার নিয়ে বসে গেছি, এই যে কুমড়ো ভাজা আর মাছের ঝোল নিয়েছি। আর রান্নাটা বেশি কিছু শেয়ার করতে পারলাম না, কাকিকে দিয়ে রান্না করালাম। আমি ভেবেছিলাম রান্না করব, কিন্তু দুজন সাবস্ক্রাইবার এসেছিলো, তো ওদের সাথে একটু সময় কাটালাম, কারণ ওদের জন্যই এতটা আমরা করতে পারছি, এতটা সাপোর্ট দিচ্ছে, ওদেরকে তা সময় দিলাম। তাই কাকি রান্না করেছে, এখন খেয়ে নিই। অনেকটা দেরি হয়ে গেছে, 3:30 বাজতে চললো। তো আবার পরে দেখা হবে আপনাদের সাথে। আজকে আমাদের উঠোন লেপা হচ্ছে, কারণ কালকে মাস শেষ, তাই আজকে ঘর উঠোন সব লেপা হচ্ছে। জ্যাঠা জল দিচ্ছ? পাইপে করে জল দিচ্ছে এখন। সুপারি, খুব সুন্দর লাগে এইটুকু জায়গাটা দেখতে আমার। তুমি কি করছো? ঘরটা আজকে একটু গুছাচ্ছি, কেন কালকে মাছ দেবে তো। ও কালকে মাছ দেবে না? কালকে সারাদিন, হ্যাঁ, ওই জন্য ঘরটা একটু পুচে টুচে ফেলবো, সব ঝাড়ু টাড়ু দিচ্ছি মা।
ও আমি কিছু সাহায্য করে দেবো না? হয়ে গেছে তো? না তোর কর্তব্য না, আমার হয়ে গেছে, শুধু ঘরটা ঝাড় দিলে হ্যাঁ হয়ে যাবে। সব কমপ্লিট। সব complete। কত সকালে উঠছো? অনেক সকালেই উঠছি মা। তা আমার ফোন করতে পারতো, তোমার বলছি না একা একা করবে না, আমার আমি যেটুকু কাজ আমি পারি মা, যখন না পারবো তখন করে দেবো। অবশ্যই। কি খাইছো? এবার রুটি খাইছে, রুটি খেয়েছো? রুটি খাইছে, একটু চা খাইছে। স্নান করে পুজো দেবো তো? হ্যাঁ আমি ঘরটা ঝাড় দেবো, ঝাড় দিয়ে একটু পোছা দিয়ে চান করে পুজোটা দিয়ে দেবো। অবশ্যই। আমার সবাই কমেন্ট করে দিদি কেন আসে না, তুমি একটু বলো তো, আমি আর বলে পারতেছি না, তুমি একটু বলে দাও। এবার তোর দিদি আসে না কেন? হুম পাখির যে না মাধ্যমিক পরীক্ষা, হুম সেই জন্য আসতেছে না, নালি ও আসতো। সব সময় আমার দ্বারা ফোন করে, 2-3 বার আমার কাছে ফোন করে। হুম পাখির পড়াশোনার চাপ না, প্রাইভেট করে, ওই জন্য পড়াশোনার চাপ দেখে ওই জন্য পাখির নিয়ে আসতেছে না। মাধ্যমিক পরীক্ষা হলে তারপর ও শ্বশুর ও শাশুড়ি যাবে, ও শ্বশুর শাশুড়ির সঙ্গে ও আসবে। তারপরে তোমার এসে কয়েকদিন অনেকদিন থাকে যাবে। বলেছে দিদি? হ্যাঁ তোর দিদি বলেছে। ও সবাই কমেন্ট করে জানো, হুম। বলে তোমার দিদি কেন আসে না, কিছু কি সমস্যা আছে নাকি? না না কোনো সমস্যা নাই, মেয়ে আমার কাছে সবসময় ফোন করে, কিন্তু ওর মেয়েটার পরীক্ষা তো ওই জন্য ও আসতে পারতেছে না, মাধ্যমিক পরীক্ষা তো। বড় এটা আবার বোর্ডের পরীক্ষা। বোর্ডের পরীক্ষা ওই জন্য। থাক পড়াশোনাটা আগে বেশি। আমার পড়াশোনাটা আগে, আমার নাহলে আমার পাখি যদি আসে আসলে তো 1 মাস 15 দিন তো 20 দিন দেরি হবে মা। সেই জন্য আসতে পারতেছে না, অত দূরের থেকে তো। হ্যাঁ ওই জন্য আসতে পারতেছে না, শ্বশুর বাড়ি বেড়াতে হয়, হ্যাঁ তারপরে আমাদের বাড়ি আসলে তো 1 মাসের ইয়ে নিয়ে আসতে হবে। হ্যাঁ 1 মাসের নিয়ে আসে। আবার ও একা যে আসবে, জামাই এবার ওকে ছাড়ছে না, একা 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 বড় হয়েছে আবার বোনটা, বড় হয়েছে পাখি, ওই জন্য আসছে না। আর এখন দিনকালও ভালো না, একা একা ছাড়লেও মানে শান্তি থাকবে না। জোসনা আসতে চাচ্ছে বাকি, আমি যাই পাখি নিয়ে কয়দিন থাকিসি, তো জামাই বলতেছে কি যে না তোমরা দুজনকে আমি কি করে ছাড়ি, তাহলে আমি কদিন পরে তোমার সঙ্গে করে নিয়ে যাও। বেশ, তাহলে আপনারা এত কমেন্ট করতেন, আজকে এই কমেন্টের মাধ্যমে আপনারা বুঝতে পেরে গেছেন কেন আমার দিদি আসে না। কারণ আমার দিদির মেয়ের সামনে মাধ্যমিক পরীক্ষা, তো আমার দিদি চায় ও মাধ্যমিক পরীক্ষাটা ভালোভাবে দিয়ে এখানে এসে অনেক দিন বেড়াবে। আর দিদির শ্বশুরবাড়ি নদিয়া, ওখানেও থাকতে হয়, বাপের বাড়ি এইখানে ইলামবাজারে। তো 2 জায়গায় মানে 15 দিন করে থেকে পুরো 1 মাস 1.5 মাসের মতন থাকে না দিদি, তারপরে যায়। তো 1 মাস 1.5 মাস মানে অনেক। তো মাধ্যমিক পরীক্ষা সবাই জানেন কতটা টাফ, তো এই জন্য আমার দিদি ভেবেছে পরীক্ষা হয়ে যাবে, তারপর এসে আমাদের সাথে অনেকদিন থাকবে, হই হুল্লোড় মজা করব, তখন ভিডিও আসবে, আপনারা দেখতেও পাবেন। বলো পিসি? হ্যাঁ মা ঠিক তো? ঠিক বললাম তো আমি? হ্যাঁ ঠিক বলছিস তুই। দিদি যে একা আসবে, দিদির শ্বশুর বাড়ি কোথায় বলো? তো দিদির শ্বশুর বাড়ি হলো নদিয়ার, এখন ও উত্তরপ্রদেশ থাকে, ওইখানে মেয়েটার পরীক্ষা না হলে আসতে পারতেছে না মা, অত দূরে থাকে তো, এসে তো অনেকদিন দেরি হবে, তার জন্য ও আসতে চাচ্ছে না, কি ওর পরীক্ষাটা হয়ে গেলে আসবে, এসে অনেকদিন আমার কাছে থাকবে। আমাদের সরস্বতী পুজোর চাঁদা তোলা হচ্ছে, বাচ্চাগুলো চাঁদা তুলছে এখানে গাড়ি। এই দেখুন স্ট্রবেরি, আর একটা ফুল এসছে, এইটাতেও ফুল এসছে, ওটাতেও ফুল এসছে। তো পিসিবাড়ি থেকে এসে কলেজের কিছু কাজ ছিল সেগুলো সারলাম, তারপরে এই পুকুর পাড়ের দিকে এলাম একটু ভিডিও করার জন্য। আর অনেকে আমাকে কমেন্ট করছেন, রিয়া তোমার পড়াশোনা তো দেখতে পাই না। পড়াশোনা দেখবেন কি করে, কারণ আমি তো পড়াশোনার সময় আমি ভিডিও করি না, কারণ দুটো আলাদা আলাদা দেখি আমি। আর এটাও দেখবেন আমি রোজ ভিডিও দিই না, আমি সপ্তাহে 3টে কি 4টে ভিডিও দিই, আর বাদ বাকি সময় আমার পড়াশোনার দিকে লাগাই। তো উল্টো পাল্টা কমেন্ট করবেন না, কারণ আপনাদের বিশ্বাস না হলে আমাদের বাড়িতে এসে আপনারা দেখতে পারেন। উল্টো পাল্টা কমেন্ট করেন, সেগুলো দেখতে ভালো লাগে না, কিন্তু আমাকে সবাই সাপোর্ট করে যে ওই সব উল্টো পাল্টা কমেন্টে কান দেবে না, তাও আমি দিই না, কিন্তু কিছু কিছু সময় মনে হয় একটু উত্তর দেওয়া উচিত, তাই এটুকু আপনাদেরকে জানিয়ে দিলাম। এই দেখুন আমাদের জমিতে এসছি, আর বেগুন দেখুন হয়েছে, মানে একটাই গাছ, সব গাছে গাছে বেগুন এসছে। এই দেখুন এই দেখুন এই দেখুন, মানে গাছটা এইটুকু, এখনো ফুলকপি, এই দেখুন ফুলকপি, সবুজ ফুলকপি শুরু করলাম। এখন মারুলি দেব, ওটা এখন কেন মারুলি দেব,
এখন ওই ভোরবেলা পিঠে খাওয়াবো, বাচ্চারে পিঠে খাওয়াতে হয় পুষ মাসে সারান দিন। এই পিঠে খাবো, এই জন্য লেপে রাখতে করছি, একটু লেপে থাকলে সবাইকে পিঠে খাওয়াতে হয় না, গাছ পশু পাখি সবাইকে? হ্যাঁ, সবাইকে খাওয়াতে হয়। গরু নাই তখন, গরু তাই এমনি মাটিকে খাওয়াবো আমরা, মাটিতে খাওয়াবো, বাচ্চা খাওয়াবো গাছ ঘরে। ঘর আমার টুকুকে তাহলে দেখতে থাকুন। হ্যাঁ, মারুলিটা দিয়ে দিচ্ছি, খড়ি মাটি দিয়ে মারুলি দিচ্ছি সাদা, তাহলে ভালো লাগবে দেখতে। এই ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো একটা ভিডিও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা, শুভরাত্রি।